আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। শুধু দূর থেকে নজরদারি নয়, ভোটারদের আস্থা ফেরাতে এবার সরাসরি ভোটকেন্দ্রের আঙিনায় উপস্থিত থাকছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫ ফেব্রুয়ারি সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, যেখানে অতীতের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করতেন, সেখানে এবার মোতায়েন করা হচ্ছে রেকর্ড ১ লাখ সেনা সদস্য। মূলত ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করাই এই বিশাল বাহিনীর প্রধান লক্ষ্য। সেনাপ্রধানের নির্দেশ পরিষ্কার, অফিসে শুধু প্রয়োজনীয় জনবল রেখে বাকি সব সক্ষম সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের মাঠে। এবার সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরে বসে থাকবে না। প্রথমবারের মতো তারা সরাসরি টহল দেবে ভোটকেন্দ্রের সীমানার ভেতর। অর্থাৎ কেন্দ্র দখল বা ভোটারদের বাধা দেওয়ার যে কোনো চেষ্টা নস্যাৎ করতে তারা থাকবেন একদম কাছেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি আরও জানান, ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে দিনরাত টহল পরিচালনা করছেন সেনা সদস্যরা। আমাদের প্রয়োজনীয় যানবাহনের সংকট রয়েছে। পর্যাপ্ত যানবাহনের জন্য আমরা অসামরিক প্রশাসনের সাহায্য চাচ্ছি। প্রয়োজনে আমরা গাড়ি হায়ার করে হলেও সেনা সদস্যদের টহল নিশ্চিত করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনীর ৫,০০০ এবং বিমান বাহিনীর ৩,৭৩০ জন সদস্য মোতায়েন রয়েছে, যারা সারা দেশের ৬২ জেলার ৪১১টি উপজেলায় এবং মেট্রোপলিটন শহরে ৫৫৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল, যৌথ অভিযান ও চেকপোস্ট স্থাপন পরিচালনা করছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশের ১,৪৯,৪৪৩, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫,৭৬,৩১৪, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৭,৪৫৩, বাংলাদেশ কোস্ট গার্ডের ৩,৫৮৫, র্যাবের ৭,৭০০ এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩,৩৯০ জন সদস্য নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।